প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি বিভিন্ন বিষয়াবলী নিয়ে, বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সংবিধান সংশোধন, চলমান সংস্কার কার্যক্রম এবং আওয়ামী লীগের বিচার সহ আরও অন্যান্য বিষয়াবলী নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিক অবস্থায় আমরা দেখেছি গণসংহতি আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে এনসিপির পক্ষ থেকে সংলাপ করা হয়েছে, যেখানে এই সমস্ত বিষয়গুলি আলোচিত হয়েছে। মূলত এই সংলাপ আয়োজনের পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগে হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে। যে নির্বাচনই আগে হোক না কেন, সেই নির্বাচনে যাতে এই সমস্ত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারে, একটি ভালো ফলাফল নিজেদের বান্ডে নিয়ে আসতে পারে, সে বিষয়টি সে লক্ষ্যে এই সংলাপের আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে এই রাজনৈতিক দলগুলো জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট হিসেবে এই সমস্ত রাজনৈতিক বিষয়গুলোর সাথে একমত হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, নাকি সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে, নাকি অন্য কোনো নতুন জোট তৈরি করবে, সে বিষয়টি এখনো পর্যন্ত সুরাহা হয়নি। তবে আমরা সম্প্রতি দেখতে পেয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরের নেতৃত্বে কওমি গণনার 5টি রাজনৈতিক দলের সমন্বয়ে একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে। মূলত এই রাজনৈতিক জোটটি গঠিত হওয়ার কথা ছিল জামাতের নেতৃত্বে। কোন এক উদ্দেশ্য কারণে জামাত এই প্রক্রিয়া থেকে বাদ পড়ে যায়। যেহেতু জামাত এই প্রক্রিয়া থেকে বাদ পড়ে গেছে, সেহেতু এই রাজনৈতিক প্রক্রিয়ার সাথে নতুন করে যোগ হয়েছে এনসিপি তথা জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিট ধারণকারী এই রাজনৈতিক দলটি। তবে এই প্রক্রিয়ার সাথে বা এই জোটের সাথে আরো অন্যান্য দলও যে যোগ হবে না তা বলা যায় না, কারণ আমরা দেখেছি ইতিমধ্যে বিপিনুরের গণ অধিকার পরিষদ, জনাব মুজিবুর রহমান মঞ্জুর এবি পার্টি সহ এই সমস্ত রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়া বা এই সংলাপে আয়োজনের জন্য অনুপ্রাণিত করেছে, একমত হয়েছে। সব মিলিয়ে বলা যায় এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কওমি গণনার আরো অন্যান্য রাজনৈতিক দলের সাথে যদি বিপিনুরের গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ আরো কিছু রাজনৈতিক যুক্ত হয়ে জোটবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বা সমঝোতার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে সে নির্বাচনে এই রাজনৈতিক দলগুলো বা এই রাজনৈতিক দলের জোটটি চমক দেখাতে পারবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।